যত রেডি করি শ্রী প্রধান অতিথি ভাইয়া ওই ভাইয়ের সেটা হবে যত বিশাল আর স্বাগত জানাই যত অনুরোধ করি শ্রী স্যার অলরেডি সবাইকে শ্রী সেটা ভাইয়াদের মাঝে শ্রী যত প্রোগ্রাম ভাই মানতে গেল বলেন আর অনুরোধ করি যত জিনিস সেটা ভাইয়ে চেয়ারম্যান ভাইয়ের মাঝে অনুরোধ করি শ্রী স্যার তাবল ভাইকা তাবল ভাই সবাই জন্য সেটা তাবল গানাই যত না ভাই যত আমি খাই যত জানবে জায়গা নাগা আছে মানে ভাগে সিনে স্যার অলরেডি ভাই সব যাক যত না জানি জায়গা আপনি বিনে মূল্যবান বক্তব্য খানানে ভাগে যত না অনুরোধ খাই নাই অভিনন্দন জ্ঞাপন করি। আজকে কেন আমরা এই রূপসাবাড়িতে এসে উপস্থিত হয়েছি, আপনারা সবাই অবগত আছেন যে কিছুদিন আগে এই রূপসাবাড়িতে জাতীয় কংগ্রেস দলের কার্যালয় আমরা উদ্বোধন করি। আমাদের আদিবাসী নেতৃত্বরা এখানে এসে এই কার্যালয়টি উদ্বোধন করে যায় এবং এই কার্যালয় থেকে ধীরে ধীরে এই অঞ্চলের জনগণের তাদের পাশে থেকে জাতীয় কংগ্রেস দলের নীতি এবং আদর্শের প্রতি উদ্বুদ্ধ হয়ে এই অঞ্চলের একটা যুব সমাজ বড় অংশের যারা এই জাতীয়তাবাদী দলে যোগদান করতে চেয়ে পরবর্তী অর্থ কমিশন সঠিক অর্থ প্রদান করবে কিনা, কারণ 31শে অক্টোবরের মধ্যে যে কমিটেড এক্সপেন্ডিচার করার কথা সেটা করেনি। যেহেতু মানুষের পকেটে টাকা নেই, বাজার মন্দা, বেকারত্বর জ্বালা, নেশায় আকৃষ্ট আমার ছাত্র যুব সমাজ, এই অসহনীয় যন্ত্রণা বুকে দিয়ে মানুষ আজকে নির্বিকার, মানুষ আজকে দিশেহারা। এই মধ্যে দিয়ে আপনাদের প্রতিটা মুহূর্ত অতিবাহিত করতে হচ্ছে। এটা শুধু ত্রিপুরায় কিংবা রৈশ্যাবাড়ি বলে নয়, সারা দেশ জুড়ে একটা ফ্যাসিবাদী একটা সরকার কায়েম হয়ে রয়েছে। আমরা সবাই ভেবেছিলাম যে 25 বছরে যে অন্ধকারের দিনগুলো সেইগুলো দূর করে মানুষের জীবনে একটা আলোকময় একটা অধ্যায় আমরা নিয়ে আনি। সেই সুবাদে আমরা সবাই অধিকাংশ লোক 2018 নির্বাচনে সিপিএম কে ক্ষমতাচ্যুত করার জন্য ভারতীয় জনতা পার্টির মধ্যে আমরা সবাই সামিল হই। অনেক মানুষ সেখানে ভোট দেয়।